হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছে উইন্টার সিজন, তাই আমিও উইন্টার ড্রেস নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক হেল্পফুল হবে। যদিও আমি এটা বড়দের জন্য তৈরি করেছি, বাট আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বড় ছোট সবার জন্যই কিন্তু এই ড্রেসটি সুন্দর করে বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন আমি অনেকটা সুন্দর করে তৈরি করেছি, আর আমি ভিডিওটি এটা খুবই সহজভাবে কাটিং ও স্টিচিং করেছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি আমরা কাটিংয়ে। আমরা টপ পার্টটি কাটিং করব, মানে আমাদের যে উপরে যে পার্টটা আছে সেটা আমরা কাটিং করব। এটা আমি প্রথমে দেখুন একটা ভাঁজ করেছি, দেন আমি কাপড়টি আরেকটা ভাঁজ করে নিচ্ছি। আর এটা আমি 13 থেকে 14 বছর বেবির জন্য তৈরি করেছি। আর এখানে আমার কাপড় লেগেছে 3.5 গজ, আর এটা কিন্তু 2 হাত বহরের কাপড়। তো দেখুন এই যে আমি যেটা বন্ধ সাইড, এখান থেকে আমি প্রথমে গলার মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। গলা এখানে আমি 2.5 ইঞ্চ মানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর শোল্ডার বা কাঁধ নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চ মানে 3.5 ইঞ্চি। এখন আমি আর্মহোল বা বগল নিয়ে নিব, এটা আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। 6.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তারপর বডি নিয়ে নিচ্ছি, বডি এখানে আমি 8.5 ইঞ্চি নিব। 8.5 ইঞ্চ আমি এখানে 9.5 ইঞ্চি মানে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আর এখানে আমি 13.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমাদের সেলাইতে আরও 1 ইঞ্চি চলে যাবে, অ্যাকচুয়াল থাকবে 12 ইঞ্চি। অ্যাকচুয়াল থাকবে আমাদের 12 থেকে 12.5 ইঞ্চি। আর কোমর মেজারমেন্ট আমি সবসময় বডির থেকে কোমরের এখানে 1/2 ইঞ্চি কমিয়ে, 1/2 থেকে 1 ইঞ্চি আমি একটু কমিয়ে তারপর আমি ড্রয়িং করে নিই। তো আমি এবার দেখুন আমি ড্রয়িং যেভাবে করেছি দেন আমি কেটে নিচ্ছি। আমি কাটিং করে নিচ্ছি। আর পিছনের গলাটি কিন্তু আমি ছোট রেখেছি। আপনারা যদি সামনে পিছনে একই গলা রাখতে চান তাহলে কিন্তু আপনারা এখানে 3.5 থেকে 4 ইঞ্চি নেবেন, সমান করে কেটে নেবেন। তো আমি পিছনের গলাটি ছোট রেখেছি, তাই আমি পিছনে আমি 1 ইঞ্চি করে আমি কাটিং করেছি। এবার আমি দেখুন পিছনের পাটটা আমি সরিয়ে এখন সামনের পাটটা রেখেছি। সামনে আমি এখানে কিছুটা ডিপ করে কেটে নিব। এটা হচ্ছে আমাদের তাল পাট, মানে সামনের পাটে সবসময় আমরা আপনারা এরকম করে কাটিং করবেন। আর এটা সামনের গলা নিয়ে নিচ্ছি, গলা আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর আমি গোল করে মানে রাউন্ড করে আমি ড্রয়িং করে নিয়েছি। এবার আমি দাগে দাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে ভি গলা দিতে পারেন, একটু ডিজাইন করে দিতে পারেন। তো আমি এটা নর্মাল যে রাউন্ড গোল গলা সেটা আমি দিয়ে নিচ্ছি। এবার দেখুন নিচের যে ঝুলের পাটটা সেটা আমি প্রথমে কাপড়টা একটা ভাঁজ করেছি, দেন আমি এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আমব্রেলা ফ্রক বা রুমাল ফ্রক যেটাকে বলে, সেটা আমি সেই জামাটা আমি তৈরি করছি। তৈরি করার পর দেখুন আমি উপরে যে পার্টটা টপ পার্টটা সেটা আমি জাস্ট এই কর্নার বরাবর রেখে আমি কিন্তু ড্রয়িং করে নিচ্ছি, মানে একদম বরাবর করে আমি মেপে নিয়েছি। এবারে দেখুন আমরা নিচের এখান থেকে আমরা মাপ নিব। এখান থেকে আমি 26 ইঞ্চি মানে আমি 26 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা যদি 9-10 বছর বেবির জন্য বানান তাহলে আপনারা এখানে আরও 2 থেকে 2.5 ইঞ্চি কমিয়ে নেবেন। তো আমি একদম দেখুন ইঞ্চি টেপটি একদম কর্নারে একটা ভারী কিছু সাহায্যে আমি চেপে রেখেছি। এরপর আমি এই ইঞ্চি টেপটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে করবেন, তাহলে কিন্তু কোথাও ছোট বড় হবে না, যে রাউন্ডটা সেটা সুন্দর হবে, রাউন্ডের যে শেপটা সেটা সুন্দর হবে। তো আমি কেটে নিচ্ছি। আমার এখানে কিন্তু কিছুটা অংশ জোড়া লাগবে। তারপর একটু খেয়াল করুন এখানে যে বন্ধ সাইডটা আছে ওটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমাদের যে এক্সট্রা কাপড়টা আছে সেটা দিয়েই কিন্তু আমি জয়েন্টের মানে জোড়ার যে কাজটা সেটা আমি সেরে নেব। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু এরকম রাউন্ড ফ্রক থেকে শুরু করে ম্যাক্সি অনেকগুলো ভিডিও আছে। ছোট বেবিদের একদম 0 সাইজ থেকে বড়দের পর্যন্ত ভিডিও আছে, ম্যাক্সি আছে, আমব্রেলা প্লাজো, তারপরে স্কার্ট প্লাজো, অনেকগুলো ভিডিও আছে, প্রায় 150-র উপরে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন ভিজিট করে আসবেন, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমি আশা করছি যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল দিয়ে ক্লিক করে পাশেই থাকবেন। তো দেখুন আমি কাপড়টা একটা ভাঁজ করে এবার যে আমি বুকের যে একটা ডিজাইন করেছি ওটা আমি দেখুন শুধু আমি সামনের পার্টটা নিয়েছি, হ্যাঁ সামনের পার্টটা একদম বরাবর করে আমি সেট করে দেখুন ড্রয়িং করে আমি এখান থেকে 8 ইঞ্চি নিচ্ছি। একটু খেয়াল করুন এই পার্টটা, তো আমি 8 ইঞ্চি নিয়ে এখন আমি ড্রয়িং করে নিচ্ছি। এটা হচ্ছে যেসব আপিরা এখন নতুন করে ওড়না নিচ্ছে, তো ওড়না নিতে প্রথম কিন্তু আসলে সবারই ঝামেলা লাগে, বাসায় ওড়না নিতে চায় না, তো তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন, এরকম করে ড্রেস বানাতে পারেন। তাহলে হয় কি আর ওড়নাটা নিতে মানে নেওয়া লাগে না, বাসায় এরকম সুন্দর জামা আপনারা পরতেও পারেন, দেখতে ভালো লাগবে আর ওড়নাও নিতে হচ্ছে না। তো যাই হোক এবার আমি দেখুন দাগে দাগে কেটে নিচ্ছি। আমি একটু ভি করে কেটে নিয়েছি, হ্যাঁ এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে। এবার দেখুন আমি হাতার পাটটা কেটে নিই, প্রথমে একটা ভাঁজ করেছি, দেন কিন্তু আমি হাতাটা আরেকবার ভাঁজ করছি। আমি যে সাইডটায় আছি, আমি যে দিকে আছি ওই দিকে কিন্তু কাপড়টা খোলা সাইড, আর আমার অপোজিট সাইডটা কিন্তু বন্ধ। তো দেখুন এবার আমি মেজারমেন্টটা কীভাবে নিচ্ছি, 1/2 ইঞ্চি বাদ দিয়ে তার কিন্তু এইভাবে মেপে নিবে, যতটুকু আপনাদের হাতা মানে বগলটা হবে ঠিক এই খোলা সাইড থেকে প্রথমে 2.5 থেকে 3 ইঞ্চি নেবেন। নেওয়ার পর এইভাবে করে যতটুকু আপনাদের ততটুকু, আমার কিন্তু এখানে কিছুটা কম আছে, বাট আমি যখন রাউন্ডটা করে নিব, রাউন্ডটা করে নিলে কিন্তু আমার চলে আসবে, ঠিক আছে। তো আপনারা যারা নতুন প্রয়োজনে তারা একটু বাড়িয়ে কাপড় নেবেন। এবং মুহুরি আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, মানে 5.5 ইঞ্চি নিয়েছি, এরপর আমি কেটে নিচ্ছি। তো আপনারা যদি আমার ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখেন, আমি আশা করছি আমি কিন্তু একদম, আর এখানে দেখুন আমি একটু ডিপ করে যে তাল পাটটা সেটা কাটিং করেছি সামনের পার্টের জন্য, হ্যাঁ 2টি পার্ট, তো এখানে 2টি পার্ট আছে দেখুন, আর ওইদিকে 2টি পার্ট আছে, একদম কাপড়টা মেলে ধরেছি। এবার দেখুন আমি আমব্রেলা হাতাটা কাটিং করছি, তো কাপড়টা আমার প্রথমে একটা ভাঁজ করেছি, দেন এভাবে কোনাকুনি করে দেখুন ভাঁজ করছি। এভাবে দেখুন ভাঁজ করছি, এরপর আমি এটাকে আবার কোনাকুনি করে ভাঁজ করেছি, করার পর দেখুন এই কর্নারটা প্রথমে এখান থেকে আমি মেজারমেন্টটা নিয়ে তারপর আমি হাতাটা কাটিং করব। তারপরে চাইলে একটু বড় হাতাও দিতে পারেন, তা আমি আসলে আর আমার যেহেতু কাপড় অনুযায়ী আর আমি বড় হাতা দিলাম না। আর দেখুন হাতাটা আমি কয়েকটা ভাঁজ করেছি, হ্যাঁ ভাঁজগুলো খেয়াল করবেন, খেয়াল করে তারপর আপনি এভাবে মেজারমেন্ট নেবেন। আর প্রথমে কিন্তু অল্প করে কাটিং করবেন, যদি প্রয়োজন হয় দেন আপনারা পরে একটু করে কেটে নেবেন, কিন্তু আপনারা যদি এটা কর্নারটা যদি আপনারা প্রথমেই বেশি করে কেটে নেন তাহলে কিন্তু পরে এটাকে ব্যালেন্স করতে সমস্যা হবে। তো আশা করছি ক্লিয়ার। আর আমি যেটা বলছি, আপনারা যদি আমার ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি এই ভিডিওর মধ্যে ছোট ছোট টিপস বলে দিই সেলাই করার সময়, কাটিংয়ের সময়, তো আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওগুলো দেখেন, যারা সেলাইয়ের কাজে নতুন এবং যারা হয়তো বা শিখছেন এখনও ভালোভাবে পারছেন না, আসলে শেখার কোনো শেষ নেই। আপনি হয়তো দেখা গেছে আমরাও এখনও শিখছি, হ্যাঁ আমি একজন টেইলর, আমি শিখাই, তারপরও আমি এখনও অনেক কিছু যারা প্রফেশনালও ভালো আমার থেকেও ভালো তাদের থেকে আমি কিন্তু শিখছি। তো আসলে শেখার কোনো শেষ নেই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যাই হোক অনেক বকবক করেছি, আপনারা কিছু মাইন্ড করবেন না। এবার আসি আমরা স্টিচিংয়ে। তো দেখুন যে জোড়াগুলো কিন্তু আমি পিন আপ করে আপনাদেরকে দেখাচ্ছি একদম ভেঙে, এভাবে করে আমি প্রথমে দেখুন পিন আপ করে আপনাদেরকে দেখাচ্ছি সেলাইয়ের পর কীভাবে হবে। দেখুন এই যে মেলে ধরার পর এভাবে একদম এরকম হবে, হ্যাঁ আমি সেলাই করে নিয়েছি। আসলে এটা আর আমি শর্ট করে দেখাচ্ছি, আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি কিভাবে ভাঁজ করে সেলাই করব। এবার আসি আমরা দেখুন এই যে আমি জয়েন্টগুলো করে নিয়েছি, হ্যাঁ তো জয়েন্টগুলো আমার কিন্তু 2টি পার্টের যে 2টি জয়েন্ট সেগুলো করে নিয়েছি। এবার সে আমরা বুকে যে ডিজাইনটা, এখানে দেখুন আমি লম্বা করে আমি যে টুকরো কাপড়গুলো মানে কাটার পরে এক্সট্রা বের হয়ে গেছে, এগুলো দিয়ে আমি বুকে যে ডিজাইনটা করেছিলাম পটি দিয়েছিলাম ওটার কাজটা সে নেবে। এখান থেকে দেখুন 4 ইঞ্চি, 1 ইঞ্চি অবশ্যই এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য, সাইডে 4 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন আমি সাইডে একটা সেলাই করে নিয়েছি, হ্যাঁ এভাবে ভাঁজ করে চিকন করে আমি 2টি ভাঁজ করে আমি পুরো কাপড়টা আমি একদম সেলাই করে নিব। এই যে আমি সেলাই করে নিয়েছি, এটা একদমই ইজি, আমি তাই এগুলো দেখালাম না, এমনিতে ভিডিও অনেক লং হয়ে গেছে।
তো এই যে দেখুন আমি চিকন করে সেলাই করে নিয়েছি। এবার আমি দেখুন যেটা আমি ডিজাইনের উপরে যে পটিটা কেটেছিলাম ওটার সাথে এইভাবে দেখুন উল্টো, প্রথমে আমি লম্বা কাপড়টা উল্টো করে এভাবে কুচি করে করে আমি রেখে সেলাই করে নেব। এভাবে পুরোটা কাপড় আমি সেলাই করে নেব। এরকম বড়দের ছোটদের অনেক আমব্রেলা ফ্রক আছে আমার চ্যানেলে, আপনারা ওগুলো দেখে আসতে পারেন। ওগুলো আর অন্যরকম ডিজাইন, অনেক সুন্দর। যারা ওড়না নিতে চাচ্ছেন না, তো আমি সেলাই করে নিয়েছি। ওড়না নিতে চাচ্ছেন না তাদের জন্য আমি আরও অনেকগুলো ডিজাইন করে নিয়েছি যাতে ওড়না নিতে না হয়, তো সেরকম ডিজাইন করেছি। আশা করছি ওগুলো আপনারা দেখবেন। আর অনেকগুলো ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেগুলো দেখে নেবেন। তো দেখুন আমি কিন্তু সামনে যে পার্টটা, হ্যাঁ ফ্রন্ট পার্টটা আমি রেখে দেন এই ডিজাইন কাপড়টা দেখুন সেট করে এখনও পিন আপ করে রেখেছি। হ্যাঁ এইভাবে আমি একদম সেট করে এই যে বগল দুটো মানে আরমোল দুটো আমি সেলাই করে নিব। এটা আর এই সাইড আমি একদম সেলাই করে নিব। এই যে আমি সেলাই করে নিয়েছি, তো আপনারা হয়তো দেখছেন এই যে আমি আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি দেখুন সামনে এবং পিছনের পার্টটা আমি কাঁধ মানে শোল্ডার দুটো আমি জয়েন করে নেব। এই দুটো একদম বরাবর করে রেখে এই তো আমি জয়েন করা হয়ে গেছে, আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি হাতা জয়েন করব, হাতা সেলাই করে নিব। আপনারা যে নর্মাল ড্রেসের যেভাবে হাতা সেলাই করেন 3/4, আমি কিন্তু আসলে এটা 3/4 দিয়েছি, আমি বলতে ভুলে গেছি, এটা আমি 3/4 দিয়েছি। তো এভাবে করে আমি হাতাগুলো সেলাই করে নিব। 3/4 থেকে একটু ছোট করে নিয়ে আমি কেটেছি। তারপরে যেহেতু আমাদের আমব্রেলা হাতাটা আবার হবে সেটার জন্য একদম বরাবর সব মিলিয়ে 3/4 হাতা হয়েছে। এটাও আমি দেখুন এই যে হাতাগুলো আমি এভাবে সেলাই করে নিব, এভাবে করে আমি সেলাই করে নিব। এই যে আমি হাতাগুলো সেলাই করে নিয়েছি। যারা বুঝবেন না, হয়তো প্রথম ভিডিওতে হয়তো নাও বুঝতে পারেন, যারা নতুন তারা কিন্তু ভিডিওটা প্রয়োজনে 2-1 বার করে দেখবেন, আশা করছি বুঝবেন। এবার দেখুন যে আমব্রেলা হাতা, তো সাইডগুলো দেখুন আমি আমার যে মেশিনে যে জিগজ্যাগ সেলাই ওটা দিয়ে আমি সেলাই করে একদম ঢেউ শেপটা নিয়ে এসেছি। তো এটা আসলে সে দেখানোর কিছু না, যাদের এরকম মেশিন নেই কোনো সমস্যা নেই, যাদের এরকম মেশিন নাই তারা সাইডে এরকম চিকন করে সেলাই করে নেবেন। তো আমি সাইডে জাস্ট চিকন করে এভাবে সেলাই করে নিয়েছি। হ্যাঁ এটা আমি আগে সেলাই করে নিয়েছি, আমি আর দেখালাম না। এবার আমি দেখুন কিভাবে হাতাতে জয়েন করি, একটু খেয়াল করুন। এই যে আমি হাতাতে জয়েন করে নিচ্ছি, এভাবে করে আমি হাতা দুটোতে সেলাই করে নিব। এই যে দেখুন আমার সেলাই হয়ে গেছে। হ্যাঁ তো আমি সেলাই করে নিয়েছি, এভাবে 2 হাতার মাথায় আমি হাতাগুলো সেলাই করে নিয়েছি। এবার আসি আমি নিচের পার্টটা, হ্যাঁ নিচের যে আমব্রেলা যে পার্টটা, ওই পার্টটা দেখুন আমি এভাবে জাস্ট রেখে আমি সেলাই করে নেব। এই সাইডটাও আমি সেলাই করে নিব, আমি পিন আপ করে নিচ্ছি। তো আপনারাও এরকম পিন আপ করে নিতে পারেন সেলাইয়ের সুবিধার্থে। এরপরে সেলাই করার পরে এইভাবে দিলে সেলাইটা হয়ে যাবে। এরপরে দেখুন এই যে আমি পিছনের পার্টটাও সেমভাবে আমি এইভাবে সেলাই করে নেব, অপর যে পার্টটা আছে। তো আমি আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অলরেডি ক্লিক করে রাখবেন, যাতে আমি এরকম নতুন যেসব ভিডিওগুলো দেবো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এভাবে করে আমি সেলাই করে নেব। এই যে আমার সেলাই হয়ে গেছে, হ্যাঁ পিছনে এবং সামনের দুটো পার্টে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই যে এই সাইড দুটো সাইডে আমি জাস্ট একদম হাতা থেকে নিচ পর্যন্ত আমি সেলাই করে নেব। হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নেব। আর আমি ফিতাগুলো আগেই সেলাই করে রেখেছি, তো আমি এই সেলাইটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সেলাই করেছি। তো আর ফিতাগুলো কিভাবে সেট করি সেটাও দেখাবো। তো এই যে দেখুন আমি প্রথমে হাতা থেকে শুরু করে আমি সেলাইটা করে নিব।
তো এই যে দেখুন আমি হাতা থেকে একদম সেলাইটা টেনে নিয়ে আসছি। এরপর আমি কিভাবে ফিতাগুলো সেট করি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর ফিতা আমি আগেই সেলাই করে রেখেছি। আর অনেকে এই মেশিনটা সম্পর্কে আসলে জানতে চান, আপু এই মেশিনটা কোথা থেকে কিনেছেন, এটা কীভাবে কীরকম সার্ভিস দেয়, প্রাইস কত, ইত্যাদি ইত্যাদি অনেক কোশ্চেন করে থাকেন। তো আমি কিন্তু আসলে এই মেশিন সম্পর্কে 2টি ভিডিও করেছি, ওগুলো আমার চ্যানেলে আছে। আমি একদম সেলাই কীভাবে করে, প্রাইস কত, কোথা থেকে কিনেছি এবং এটা কীরকম সার্ভিস দেয় সব একদম আমি ভিডিওতে দেখিয়েও দিয়েছি। হ্যাঁ, এটাতে ওভারলক করা যায়, বিভিন্ন ডিজাইনের সেলাই আছে, জিগজ্যাগ কীভাবে করবেন, মানে পিকো, এরকম রাউন্ড ফ্রকের নিচে পিকো যে কীভাবে করবেন আমি সব ডিটেলসে ভিডিওতে বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো দেখুন ফিতাটা কিন্তু আমি ভেতরে, ফিতাটা আমি ভেতরে রেখে তারপর আমি সেলাইটা টেনে নিচ পর্যন্ত নিয়ে এসেছি। তো এইভাবে আসলে ফিতাগুলো সেট করবেন। তো একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমি অপর যে সাইডটা আছে ওটা আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখুন তো এই যে অপর সাইডটা আমি সেলাই করে নিয়েছি। তো আসলে উপরের পাটটা নিচে যে রাউন্ড পাটটা যে জায়গায় সেলাই হয়েছে সেই সেলাই বরাবরই কিন্তু ফিতাগুলো রাখবেন। দেখুন একদম কোমর বরাবর এই যে আমি ফিতাগুলো ভেতরের দিকে, অবশ্যই মানে সোজা পিঠ যেহেতু আমরা সেলাই করছি, তো ভেতরের দিকে ফিতাগুলো নিয়ে তারপরে সেলাইটা বসিয়ে দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে আসবেন। আর আপনারা এটা কিন্তু অবশ্যই ডাবল করে সেলাইগুলো দেবেন। তো দেখুন এভাবে আমি এখন আড়াআড়ি করে এরকম পাইপিংগুলো আমি কেটে নিয়েছি। তো পাইপেন আসলে আমি অনেকবার কেটে দেখিয়েছি অনেক ভিডিওতে, তো কাটাটা আর আমি দেখালাম না, আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি গলার মধ্যে। প্রথমে পাইপেনটা একটু চড়া করে নেবেন, অবশ্যই 2 ইঞ্চি করে নেবেন। নেওয়ার পর আমি এটাকে একটা ভাঁজ করেছি। ভাঁজ করার পর উল্টো পিঠে প্রথমে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। একদম উল্টো পিঠে আমি সেলাই করার পর এটাকে আমি ছোট ছোট করে কেটে দিব, মানে সেলাইটার উপরে যাতে কাটাটা না পড়ে ছোট ছোট করে 1/2 ইঞ্চি পর পর আমি কেটে দেব, যাতে এটা ফোল্ড করতে মানে সামনের পিঠে নিতে যাতে আমাদের সুবিধা হয়, ভাও পাশে নিতে যাতে আমাদের সুবিধা হয়। আমার সেলাই হয়ে গেছে, এক্সট্রা টুকু আমি কেটে ফেলে দিয়েছি। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়েছে। এবার দেখুন আমি ছোট ছোট করে এভাবে 1/2 ইঞ্চি পর পর পুরোটা গলায় আমি এভাবে কেটে দিচ্ছি। কাটিংয়ের পরে আমি এটাকে সোজা পিঠে ভাও পাশে আমি এটাকে নিয়ে এসে এরপর একটা চাপ সেলাই দিয়ে দিব। পাইপেনের উপরও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি 3 ধরনের পাইপেন কীভাবে আপনারা সেলাই করবেন 3 ধরনের পদ্ধতি আমি সেখানে দেখিয়েছি, ভিডিওতে অ্যাপ্লাই করে দেখিয়েছি আপনাদেরকে। তো সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। এটা একটা পদ্ধতি। তো এই পদ্ধতিটা সবচেয়ে সোজা এবং সুন্দর। তো আপনারা ইউজ করতে পারেন, বিভিন্ন ড্রেসে অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখুন নিচে জাস্ট আমি এভাবে চিকন করে সেলাই করে নিলেই কিন্তু আমার ভিডিওটি কমপ্লিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যারা সেলাই কাজে নতুন তাদের তো অনেক হেল্পফুল হয়েছে। কথা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং। আল্লাহ হাফিজ।